মহাসড়কের শেরপুর সেতুতে দেখা দিয়েছে ফাটল। দুর্ঘটনাসহ নানা ভোগান্তির শঙ্কায় সোমবার রাত থেকে এই ব্রিজে এক লেনে বন্ধ যান চলাচল। এতে রাজধানীর সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল রাফি। রাফি, সেখানকার অবস্থা কি দেখছেন এবং সেতু সংস্কার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। মৃত্যু, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ওসমানীনগরের ঢাকা টু সিলেট মহাসড়ক বাইপাস রোডের ঠিক সম্মুখভাগে যে কুশিয়ারা নদীর উপর দিয়ে যে সেতুটা গিয়েছে, শেরপুর সেতু, যেটাকে বলা হয় সিলেট জেলার প্রবেশদ্বার। সেই শেরপুর সেতুতে কিন্তু ঠিক গত সোমবার রাত 12টার দিকে কিন্তু সেতুর সম্মুখভাগে এবং মাঝখানের অংশটায় বেশ বিরাট একটা বিশাল ফাটল দেখা দিয়েছে। এবং যারা এখানে 2 দিন আগে যারা যাত্রীরা আছেন, যারা চালকরা রয়েছেন এবং যারা মালবাহী গাড়ি থেকে শুরু করে যারা যাত্রী পরিবহন রয়েছে, তারা বেশ ভোগান্তিতে পড়ে গিয়েছিলেন সেই 2 দিন আগে। এবং বলা যায় যে এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি যে সংস্কারের কাজ মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে এবং তারপরেও কিন্তু আশঙ্কা রয়েছে, কারণ বিটুমিনাস দিয়ে ঢালাইয়ের কাজ যেটা চলছিল সেটা মোটামুটি সংস্কারের পথে, তবে আশু সংস্কার এখনও করা হয়নি। এবং আমি যদি এই ফাটলের চিত্রটা যদি একটু আপনাদের বর্ণনা করি, যে ঠিক এই যে ফাটলটা দেখতে পাচ্ছেন, সেই এই ফাটলের নিচের সামনের যে অংশটা, সেখানে কিন্তু আরসিসি ধসে পড়ে রড বের হয়ে গিয়েছিল এবং সেতুর উপরের একাধিক স্থান ভেঙে গিয়ে দেবে গিয়েছিল এবং সেতুর আরসিসি ভেঙে পড়ায় সেতুর এক পাশ দিয়ে যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক লেন দিয়ে যান চলাচল শুরু হয়েছিল। এবং ঢাকার সাথে সিলেটের যে সরাসরি যোগাযোগের একমাত্র সেতু, সেই সেতু দিয়ে চরম ঝুঁকি নিয়ে করছিল যান চলাচল। এবং এছাড়াও সেতুর নিচ দিয়ে শেরপুর থেকে সৈয়দপুর রাস্তা দিয়ে চলাচলকারী 8 থেকে 10টি গ্রামের মানুষ বেশ চরম ঝুঁকি নিয়ে চলাচল করেছেন। এবং গত 2 দিন থেকে সেই রাস্তায় সেতুর আরসিসি ঢালাইয়ের টুকরা অবিরত ভেঙে পড়েছিল এবং যে কোনো সময় মানুষের উপর পাকা ঢালাইয়ের টুকরো ভেঙে পড়ে ঘটতে পড়ে বড় ধরনের দুর্ঘটনা। এবং 2020 সালে কিন্তু ঠিক এই জায়গাটায় একরকম ভেঙে গিয়েছিল মাঝখানের অংশটায় এবং ঠিক 4 দিন কিন্তু সেই যে ঢাকা থেকে সিলেটের যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু বিচ্ছিন্ন ছিল। তারপরে 4 দিন পরেই কিন্তু আবার চালু করা হয়েছিল এবং 2016 সালের দিকেও কিন্তু মোটামুটি 16 থেকে 20 দিনের মতো সেই শেরপুর সেতুর বৃষ্টি বন্ধ রয়েছিল। তবে এখন পর্যন্ত যেটা দেখেছি যে উপরের যে অংশটি ভাঙা ছিল সেটি কিন্তু ঠিক করা হয়েছে, তবে নিচে যে আরসিসি ঢালাই ভেঙে পড়েছিল সেটির এখনও সংস্কার করা হয়নি। এবং স্থানীয়রা যেটা আশঙ্কা করছেন যে যদি নিচের যে জায়গাটা আছে সেটা যদি সংস্কার করা না হয়, তাহলে কিন্তু ব্রিজের যে কংক্রিট আছে বা আরসিসি আছে সেটা ভেঙে কিন্তু মৃত্যুর মুখে অনেকে পড়তে পারেন, বা স্থানীয়রাও সেই ভয়ে কিন্তু ব্রিজের নিচে দিয়ে বা সৈয়দপুরে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে চলাচল করছে না। স্থানীয় সূত্র মতে আমরা জেনেছি যেটা সোমবার 12টার নাগাদ কিন্তু এই ভাঙায় কিন্তু এখানে পরিদর্শনে ওসমানীনগরের থানা এবং রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশ যারা আছেন তারা এসে পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন, যার কারণে 2 দিনের ভেতরেই কিন্তু এই রাস্তাটা সংস্কার হয়ে যায়। তবে এখন পর্যন্ত সংস্কার হলেও কিন্তু আশঙ্কা থেকে যায়, কারণ ব্রিজের উপর দিয়ে যে ভারী মালবাহী গাড়িগুলো যাচ্ছিল সেগুলো গেলে কিন্তু ব্রিজ মোটামুটি দুলতে থাকে। তো দেখা যাচ্ছে যে যানবাহন যারা চলাচল করছে তারা কিন্তু আশঙ্কায় আছেন, স্থানীয়রা আশঙ্কায় আছেন। তো এই ছিল আমার কাছে সিলেট ঢাকা মহাসড়ক বাইপাসের শেরপুর সেতুর সর্বশেষ অবস্থা। মৃত্যু। সিলেট ঢাকা রুটে শেরপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, জানাচ্ছিলেন রাকিবুল রাফি।